হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, আর সেই সাথে ছিল বাতাস, অনেক বাতাস। এত প্রচণ্ড গরমের পর আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। আর আজকে আমি যেটা রান্না করব, একটু পটলের দোরমা রান্না করব। আসলে আমি ইউটিউবে দেখেছিলাম এই রান্নাটা, আমার কাছে অনেক ভালো লেগেছে, তো ভাবলাম আমি আজকে রান্না করি, দেখি কেমন লাগে। আসলে আমি প্রথম বানিয়েছিলাম, তারপরও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে আমি চুলাতে একটু বেশ খানিকটাই কিন্তু কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে যাবে একটু লবণ। এটা আমি আসলে এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করে, আর আমি ভাবলাম যে একটু চিকেন দিয়ে করি, যেহেতু আমার চিকেন আছে, সেজন্য ভাবলাম যে এটা দিয়ে করি, হয়তো খেতে ভালো লাগবে। এখন আমি একটু গরম মশলা দিয়েছি, আর মরিচের গুঁড়ি দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দিব, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর আদা রসুন বাটা তো প্রথমেই বললাম। সব মশলা দিয়ে সুন্দর করে আমি, যেহেতু গরম মশলার মধ্যে সব কিছু আছে, দারচিনি এলাচি সবই আছে, সেই জন্য কিন্তু আলাদা করে আমি আর দিলাম না। আর আমি কিন্তু একটু হালকা এই যে আমি যে বেটে রেখেছিলাম মশলার পানিটা একটু দিয়েছি, সেটা দিয়ে সুন্দর করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখতে দেখতে তো রোজার মাস চলে গেল, সামনে ঈদ। তো ঈদে দূরের মানুষগুলা কাছের মানুষের কাছে যে ঈদ আনন্দ করবে, এটাই আসলে ঈদ মানে তো আনন্দ। মানুষের জীবনে যত দুঃখ কষ্ট আছে সব কিছু ভুলে আনন্দ উপভোগ করার নামই ঈদ। আর এখন আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস না থাকলে টমেটো কেটেও কিন্তু দেওয়া যাবে। এখন আমি মুরগির কিমাটা যে আমি করেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে আমি সুন্দর করে কষিয়ে নিব। পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিবেন, পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। সামান্য একটু ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়ে দিয়েছি। এখন আমি যে একসঙ্গে মশলা একটু বেটেছিলাম, আসলে এটা আমার ওই দোরমার মধ্যে দেওয়ার জন্যই পেঁয়াজ, শুকনো মরিচ, জিরে বাটা আর একটু রাঁধুনি যে বেটেছিলাম, ওখান থেকে আমি সামান্য একটু দিয়েছি। যেহেতু একই রান্না হবে, তো একটু দিয়ে দিলাম মজা বেশি হওয়ার জন্য। যাই হোক, এখন একটু সামান্য পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। বলার কিছু নয়, দেখলে কিন্তু আসলে পারা যায়। আর এখন আমি সুন্দর করে ঢেকে দিলাম, ভালোভাবে কুক হতে থাকুক এটা। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো আমাদের জীবনটা কত অদ্ভুত না, ভালোবাসলে আসলে কান্না, মানুষের জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে হয়, কান্না করতে হয়, আর বেশি আবেগ দেখালেও কিন্তু কষ্ট ভোগ করতে হয়। তো কি বলবো, ভালোবাসা, সুখ দুঃখ এগুলো আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে আপনি না চাইলেও কিন্তু এগুলা আপনার জীবনে আসবেই আসবে। এটাও কিন্তু একটা আল্লাহর পরীক্ষা। মানুষের জীবনে কত না
ঘটনা ঘটে, ভালো লাগা মন্দ লাগা, কিছু কিছু এমন ঘটনা আছে যে যে কল্পনার বাইরে, কল্পনা করা যায় না। এগুলা দেখলে আসলে খুবই খারাপ লাগে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাইকে রিজিক শরীর সুস্থ রাখুক, এটাই আল্লাহর কাছে এই দোয়াই কামনা করি। যাই হোক, কথা বলতে বলতে আমি আগে থেকে পটলটা সুন্দর করে এই যে আমি এভাবে কেটে নিয়েছি। আর ভিতরে যে পটলের মধ্যে যে বিচিগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। ওই বিচি, সরি ফেলে দিইনি, সেটা কিন্তু আমি পাটায় পিষে নিয়েছি। এটা দেওয়াতে অনেক মজাটা কিন্তু বেড়ে যাবে। আর এই যে আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা কিন্তু এখন আমি এর ভিতরে সুন্দর করে ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি। ভালোভাবে দিয়ে দিবেন। আসলে অনেক মজার একটা রান্না, এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। পটলটা কিন্তু ভালোভাবে কুক করে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে চুলাতে একটু তেল দিয়েছি। এখন আমি এই যে পটলগুলা একটু হালকাভাবে ভাজি করে নিব। আর এর মধ্যে সামান্য একটু লবণ আর অল্প একটু আমি হলুদের গুঁড়ি, জাস্ট সুন্দরের জন্য আসলে দেওয়া। ভালোভাবে ভেজে তারপরে আমি উঠিয়ে নিব। এখন একটু 5টা বাজে, তো আমি রান্নাটা করছিলাম। পাশের চুলাতে আমি একটু গরম পানি দিয়েছি, সেজন্য কিন্তু ক্যামেরাতে একটু দেখতে একটু খারাপ লাগছে। প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। তো আপনারা তো আমার ভিডিওগুলো দেখছেন এবং যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করছেন, কিন্তু আরও অনেকে আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন। তারা চাইলে কিন্তু আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং কাজের প্রতি কিন্তু অনেকটাই আগ্রহ বেড়ে যায়। আসলে মানুষের জন্য আমি আপনার কতটুকু কাজে আসতে পারবো, আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। এমন বিজি থাকি, ব্যস্ত থাকি, আসলে মানুষ মানে আমি অনেকের ভিডিও দেখি, কমেন্ট করতে আসলে সময় লাগে, আমি একেবারেই সময় পাই না, ভিডিও দেখারও সময় পাই না। কি বলবো, সারাদিন অনেক ব্যস্ত থাকি। সংসারে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজে করতে, তাহলে বুঝতেই পারছেন যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা কত কষ্ট করে নিজের সংসারটাকে গুছিয়ে রাখে, কাজকর্ম করে। আসলে যাদের নেই তারা বুঝে, আর যাদের আছে তারা তো কি বলবো, তারা তো একটু হলেও স্বস্তি পায়, কারণ একটা সংসার কিন্তু অনেক কাজ থাকে, কাজের কিন্তু কোনো শেষ নেই। আপনি কাজ করলে অনেক কাজ, আর কাজ না করলে কিন্তু কোনো মানে কাজ না, এরকম আর কি। যাই হোক, আমি পটলগুলো ভাজি করে আমি উঠে ফেলেছি। এখন আমি এই যে আবারও একটু সরিষার তেল দিয়েছিলাম, সেই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা, দিয়ে ভালোভাবে আমি কষে নিব। আর এর মধ্যে আমি যা 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 দেওয়া দরকার সেগুলো দিব। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, ওই পটল যে আমি ভিতরের অংশটা যে বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। আর আমি যে আগে বললাম পেঁয়াজ, শুকনো মরিচ, জিরে আর রাঁধুনি, সেই বাটাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর কিন্তু দারচিনি, এলাচি আর তেজপাতাও কিন্তু দিয়ে দিয়েছি, এটা মনে হয় একটু স্কিপ হয়ে গেছে। আর এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, গরম মশলা বাস এগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। সামান্য একটু আমি স্বাদ বাড়ানোর জন্য হালকা একটু চিনি দিব। এটা চাইলে দিতে পারেন, না চাইলেও চলবে। আসলে চিনিটা দিলে হয় কি, ব্যালেন্স হয় একটু, খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, সেই জন্যেই দেওয়া। যাই হোক, আমি কিন্তু এখন ভালোভাবে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিব।
এখন আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা টমেটো থাকলে কাটা টমেটো দিয়ে দিতে পারেন। আর একটু তেল, সামান্য একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আগে আমি কম তেল দিয়েছিলাম। আর এটা একটু যেহেতু ভালোভাবে ভাজি করা হবে, কষিয়ে নেওয়া হবে, সেজন্য কিন্তু আমি আবার একটু তেল দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পানি দিয়ে তারপরে পরের কাজগুলো আমি করে ফেলবো। সরি। কথা বলতে বলতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই যে আমার পটলগুলা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। আর এখন কিন্তু পটলগুলা দিয়ে জালটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, একদম জালটা একটু কমিয়ে সুন্দর করে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করতে হবে। তারপর যখন হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। এই যে আমার কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, ঝোলটাও কমে এসেছে। আমি একটু ধনেপাতা দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। দারুণ একটি রান্না, মজাদার রান্না। এটা আপনারা বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই রান্নাটা কেমন হয়েছে। তাহলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি জানি না কারা কারা দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো এই যে আমার পটলের দোরমাটা দেখতে অনেক লোভনীয় লাগছে। আর এখন আমি চলে এসেছি আমার মেয়ের রুমে। আমার এই মেয়ের রুমের কর্নারটা, এটাকে আমি উপরে যে কাপড়টা ছিল সেটা আমি ওয়াশ করতে দিয়েছি। আর এখন আমি এই যে নতুন করে একটু ভালোভাবে গুছিয়ে নিব। জাস্ট হালকাভাবে যেগুলো ছিল উলটপালট করে আমি দিয়েছি, এটাই আর কি। আর আপনার ঘরে থাকা যেগুলো জিনিস থাকে সেগুলো দিয়ে সুন্দর করে আপনি গুছিয়ে নিতে পারেন। আর এখানে আমি দুটা বই দিয়ে দিলাম। এখানে আমি একটা কুশন দিয়ে দেবো। এটা কিন্তু আমার ব্যালকনিতে ছিল, যেহেতু আমি বাড়িতে চলে যাব আর বৃষ্টি হলে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি আমার বাসার ভিতরে ঢুকিয়েছি, যেহেতু জায়গায় আছে। আর এই যে এখন এই যে এভাবে আমি গুছিয়ে নিয়েছি। আর এটা স্ট্যান্ডটা এখানে রেখে দিয়েছি। এখানে থাকে না, আপাতত আমি এখানেই রেখেছি। এই ছোটোখাটো জিনিস দিয়ে আমার কাছে ঘর সাজাতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার যখন মন খারাপ থাকে তখন আমি এসব কাজের মধ্যে কিন্তু আমি আমার আনন্দ খুঁজে পাই। আর একা একা যদি থাকি তাহলে আমার কাছে আরও অনেক অনেক খারাপ লাগে। আজকের আমার মেয়ের রুমটা পুরা ডিপ ক্লিন করে নিয়েছি। অনেক ময়লা হয়েছিল। আসলে রমজান মাসে অনেক বিজি থাকি আর নিজে বাসায় সব ইফতার করতে হয়, একেবারেই আমি সময় পাই না। তো ভাবলাম যে আজকে একটু যেহেতু সময় আছে তাহলে আমি মেয়ের রুমটা পরিষ্কার করে নিই। সব সুন্দর করে জানালার নিচের অংশও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বেডশিটটাও আমি উঠিয়ে ভিজে দিয়েছি। আর এই যে নতুন আর একটা আমি চাদর বিছিয়ে দিয়েছি। আর বিছানার উপরে নতুন আরেকটি মালসি দিয়েছি, কাতা আর কি, দেখতে অনেক ভালো লাগছে। আর এখানে আগে ছিল একরকম, এখন একটু অন্যভাবে সাজিয়েছি। যে ড্রেসিং টেবিলের উপরের পাপোশটা দিয়েছি, এতে করে যেহেতু আমার ড্রেসিং টেবিলটা কালো, এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আমার সাজানোটা কোনটা ভালো লেগেছে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা। যাই হোক, এখন এসেছে মূল যেটা উদ্দেশ্য, মানে কারণ যা আমরা যে বাকি কেনাকাটাগুলো করেছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু কেনাকাটা করেছি, কিন্তু সেটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। এটা আমার ছেলের পাঞ্জাবি। তো ওর বাবা গতকাল রাত্রে এনেছিল। পাঞ্জাবিটা কিন্তু সুতির মধ্যে হালকা কাজ, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু রোজাটা গরমের মধ্যে এটা পরে অনেক আরাম পাবে, তাই ওর বাবা চয়েস করে এনেছে। আর আমার হাজব্যান্ড, এর আগে তো আমি শেয়ার করেছি, কয়েকটা 3 পিস নিয়েছিলাম। তো হাজব্যান্ড আবারও যেহেতু গরম 2টা 3 পিস এনেছে। আমি ভাবছি যে একটা আমার মেয়েকে দিব আর একটা আমি ব্যবহার করব। এই 3 পিসগুলো আসলে সুতার, মানে অনেক কমফোর্টেবল আর কি, অনেক আরামদায়ক হবে গরমের মধ্যে।
তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। একদম মানে দুটোটা কিন্তু খুবই কালারফুল ছিল, দেখতে অনেক ভালো। একটা কিন্তু কালোর মধ্যে, এটা আর খুললাম না, এটা কিন্তু ক্যাটালগের মধ্যে যেরকম দেখাচ্ছে ঠিক কালোর মধ্যে কমলা কালারের ফুলগুলা ফুটে উঠেছে, অনেক ভালো লাগছে। আর আমি একটা বেডশিট নিয়েছি, ওই যে বললাম গোডাউন বাজার সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যায়, তো সেখান থেকে আমি কিন্তু বেডশিট নিয়েছি। এটা কিন্তু এই বেডশিটটা অনেক পুরো খাট, মানে বড়, আর কোলবালিশও আছে। আর খয়েরির মধ্যে সাদা ঘিয়া কালার ফুল আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আর যেহেতু আমার বিভিন্ন কালারের আছে, ভাবলাম এরকম কালারের নাই, তাই আমি এই কালারটা নিয়েছি। আর কোলবালিশ সহ সেট করা, আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লেগেছে। অনেক সময় দেখা যায় কোলবালিশের কাভারটা মিলাতে কিন্তু পাওয়া যায় না, আর এটা সেট করা তো ভালো লেগেছে। চাইলে আপনারা গোডাউন বাজার থেকে কিন্তু ভালো ভালো বেডশিট এসেছে, আপনারা কিনতে পারেন। আর এই বেডশিটগুলো মার্কেটে কিন্তু অনেক দাম, এখানে কিন্তু তত দাম না। আর এই যে জুতা, আমার মেয়ের এই জুতাগুলো আমার মেয়ে নিয়েছে। দামটা আসলে বললাম না, আর দামটা অনেক দাম ছিল। আপনারা আর এই যে এটা আমার জুতা। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসলে জুতা নেওয়ার ইচ্ছা ছিল না, হাজব্যান্ড বারবার বলার পরে তারপরে নিয়েছি, কিন্তু দাম কিন্তু অনেক